Channel CB। আজকের সংবাদে আপনাদের স্বাগতম। আমরা আজ কথা বলবো বাংলাদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ দিক নিয়ে। দেশের বিদেশি ঋণ পরিস্থিতি এবং ডলার সংকট কিভাবে মোকাবেলা করা হচ্ছে তা নিয়ে আসার কথা শুনিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, আগামী 2 মাসের মধ্যে সমস্ত বিদেশি ঋণ শোধ করে দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেই। গত কয়েক মাস ধরে দেশের অর্থনীতিতে যে ডলার সংকট ছিল তা এখন অনেকটাই কেটে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, অর্থ পাচার ও দুর্নীতি রোধের ফলে আন্তঃব্যাংক ডলারের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর এই উন্নতির কারণেই গত 2 মাসে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে একটি ডলারও খরচ না করে আন্তঃব্যাংক বাজার থেকে 1.5 বিলিয়ন ডলারের বিদেশি ঋণ শোধ করেছে। গভর্নর মনসুর বলেন, আগে যেখানে ব্যাংকগুলো ডলার সংকটে ভুগছিল, এখন তাদের বেশিরভাগের কাছেই প্রয়োজনের চেয়ে বেশি ডলার আছে। যদিও নগদ টাকার সংকট এখনো আছে, কিন্তু ডলারের সরবরাহ স্থিতিশীল। কিন্তু এই ডলার কোথা থেকে আসছে? ডক্টর মনসুর ব্যাখ্যা করেন, মূলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানি আয় প্রথমে ব্যাংকগুলোতে জমা হয়। ব্যাংকগুলোতে ডলার জমা হওয়ার পর তারা প্রয়োজন অনুযায়ী এলসি খোলে এবং ডলারগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে দেয়। আর কেন্দ্রীয় ব্যাংক এই ডলারগুলো কিনে রিজার্ভে জমা করে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিয়মিত ডলার কেনাবেচা করলেও সম্প্রতি রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করেনি। গভর্নর একটি উদাহরণ দিয়ে বোঝান কিভাবে ঋণ পরিশোধ করা হচ্ছে। ধরুন, ইসলামী ব্যাংকে রেমিটেন্স বেশি আসায় তাদের কাছে অতিরিক্ত ডলার ছিল, কিন্তু নগদ টাকা ছিল কম। অন্যদিকে সোনালী ও রূপালী ব্যাংকের কাছে পর্যাপ্ত টাকা ছিল, কিন্তু তাদের সার আমদানির জন্য ডলার প্রয়োজন ছিল। বাংলাদেশ ব্যাংক তখন ইসলামী ব্যাংককে সোনালী ও রূপালী ব্যাংকের কাছে ডলার বিক্রি করে দিতে নির্দেশ দেয়। এর মাধ্যমে ব্যাংকগুলো নিজেদের মধ্যে লেনদেন করে বিদেশি ঋণ শোধ করে। আগে এই ধরনের ঋণ শোধ করতে রিজার্ভ থেকে ডলার দিতে হতো, কিন্তু গত 2 মাসে তার প্রয়োজন হয়নি। গভর্নর আরও জানান, পূর্ববর্তী গভর্নরের সময়ে ডলার সংকটের কারণে আদানি, ক্যাফকো, শেভরন ও বিপিসির মতো বিদেশি কোম্পানিগুলোর কাছে প্রায় 2.25 বিলিয়ন ডলারের বেশি ঋণ জমে গিয়েছিল। গত 2 মাসে আন্তঃব্যাংক বাজারের মাধ্যমে এর বেশিরভাগই পরিশোধ করা হয়েছে। এখন মাত্র 400 বিলিয়ন ডলার বাকি আছে, যা খুব শিগগিরই শোধ করা হবে। একটিও রিজার্ভ থেকে কোনো ডলার খরচ না করেই করা হবে। ডক্টর মনসুরের মতে, আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধির প্রধান কারণ হল অর্থ পাচার ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ। এছাড়া মূল্যস্ফীতি কমতে শুরু করেছে এবং তেল, গ্যাস, সার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির অনিশ্চয়তাও ধীরে ধীরে কমে আসছে। গভর্নর আশাবাদী যে ডিসেম্বরের মধ্যে সমস্ত বকেয়া ঋণ পরিশোধ করা হলে দেশের অর্থনীতি একটি ইতিবাচক ধারায় ফিরবে। তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এখন বিনিয়োগ বা প্রবৃদ্ধি নিয়ে ভাবার সময় নয়। তবে বাংলাদেশ এখনও তেল, গ্যাস, কয়লা সহ পেট্রোলিয়াম পণ্যের জন্য আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ডক্টর মনসুর জোর দিয়ে বলেন, সরকার ইতিমধ্যে তার বকেয়া ডলার ঋণ 2.5 বিলিয়ন থেকে কমিয়ে 400 মিলিয়ন ডলারে নামিয়ে এনেছেন। সার, বিদ্যুৎ এবং আদানি ও শেভরনের মতো কোম্পানিগুলোর বড় আকারের পেমেন্ট করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো আগামী 2 মাসের মধ্যে এই ঋণ সম্পূর্ণভাবে শোধ করে দেওয়া। ডক্টর আহসান এইচ মনসুরের এই ঘোষণা নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য এক ইতিবাচক খবর। এখন দেখার পালা, নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত ঋণ শোধ করা সম্ভব হয় কিনা। Subscribe now for daily news and updates.